শেখ হাসিনা মানুষের, খালেদা জিয়া জঙ্গির, শেখ হাসিনা বাংলাদেশের, খালেদা জিয়া পাকিস্তানের। এক সময়ের ডাকসাইটের রাজনীতিবিদ ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দেশের মানুষের কাছে আজ এক বিতর্কিত নাম। ১৯৭০ সালে রাজনীতিতে যোগ দিয়ে পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদে যোগ দেন তিনি। রাজনীতি কিংবা তথ্যমন্ত্রী হিসেবে তার ভূমিকা অতীতে অনেক আলোচনা সমালোচনার জন্ম দিলেও সর্বশেষ ২৪-এর ছাত্র জনতার আন্দোলনে তিনি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে আবির্ভূত হন অনন্য ভূমিকায়। ১৪ দলের অংশীদার হিসেবে অকুণ্ঠ সমর্থন যোগান খুনি হাসিনাকে। খলনায়ক হিসেবে নাম লেখান ছাত্র জনতার রক্তে রঞ্জিত ইতিহাসে। তারা বোঝে না যে মেয়াদ শেষে আবার শুরু হয়, এবং এবারও আমাদের সরকারের বা শেখ হাসিনা সরকারের মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, সুতরাং ২৩ সালের থেকে আবার শুরু হবে। মিডিয়া নিয়ন্ত্রণের চেষ্টা ছাড়াও মাঝে মধ্যেই বেফাস কথা বলে অনেক আগেই কুখ্যাতি ছড়িয়েছেন ইনু। আমি মনে করি নির্বাচন হয়েছে, ভোটাররা ছিল, ছোটোখাটো সমালোচনা নির্বাচন নিয়ে আছে। নির্বাচনের মান গুণ নিয়ে শতকরা কত ভাগ ত্রুটি আছে, কত ভাগ ত্রুটি নাই, সে বিষয় নিয়ে আলোচনা চলতে পারে, কিন্তু নির্বাচন হয়নি এই কথাটা সঠিক মনে করি না। তথ্যমন্ত্রী হিসেবে কখনো কখনো গণমাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণের চেষ্টা, আবার কখনো সরকার বিরোধী মনোভাব প্রকাশ করা মিডিয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টাও চালান তিনি। রাষ্ট্র মনে করে যে জনগণের একটু দুষ্টুমি করার স্বভাব আছে, একটু ভুলভ্রান্তি করার স্বভাব আছে, সুতরাং জনগণকে একটু শোধরাতে হবে আর কি। সুতরাং এই শোধরানোর যে সংগ্রাম, সেই সংগ্রামের ভিতরেই আমরা আছি, দ্বন্দ্ববিরোধী। এর ভাজেই গণমাধ্যমকে কাজ করতে হচ্ছে। কিন্তু বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে তীব্র কটাক্ষ করে উত্তেজনা সৃষ্টি করাও তার জুড়ি ছিল না। জিয়াউর রহমান হচ্ছে রাজাকারদের পালক পিতা। কেন পালক পিতা বললাম? ৭১-এ পাকিস্তানিরা রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের, খুনিদের জন্মদাতা পিতা। বেগম খালেদা জিয়া, জেনারেল জিয়ার অবর্তমানে একই ভূমিকা অবতীর্ণ হয়ে রাজাকার জামাতের জঙ্গিদের পালক মাতা হিসাবে দায়িত্ব পালন করে। আর বিএনপি হচ্ছে রাজাকার জঙ্গি জামাতের পালক দল। ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন চালু করার পর অনেক সাংবাদিক, ব্লগার এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মত প্রকাশের স্বাধীনতা সীমিত হলেও হাসানুল হক ইনু এই আইনের পক্ষে অবস্থান নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দেন। বহুযুগ রাজনীতির মাঠে থাকলেও ঔদ্ধত্যপূর্ণ আক্রমণাত্মক কথার কারণে এই জাসদ নেতা সর্বমহলে ছিলেন সমালোচিত ও নিন্দনীয়, যার ১৬ কলা পূর্ণ করেন ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে। যে বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া হচ্ছে তারা ভোট দেওয়ার মালিক নন। যাদের ভোট নাই সেই বিদেশিদের কাছে সকাল বিকাল পা ধরে বসে থাকতে পারেন, তাতে ভোটের কিছু আসা যায়। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।